যুক্তরাষ্ট্রের দরজায় কিমের মিসাইল, সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাতের পথে উত্তর কোরিয়া। তবে কি সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে দেশটি? ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশনে কিম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন বিশ্বকে অস্থির করে তুলেছে, ঠিক সেই সময়েই আরেকটি বিপজ্জনক বার্তা এলো পূর্ব এশিয়া থেকে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে দাঁড়িয়ে দেখলেন এক ভয়ঙ্কর শক্তির পরীক্ষা, যা উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েল ইঞ্জিন। সংবাদ মাধ্যম এপির বরাতে জানা যায়, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার নতুন এই ইঞ্জিনের থ্রাস্ট পৌঁছেছে 2500 কিলোটনে, যা আগের তুলনায় অনেক বেশি। কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এই ইঞ্জিন শুধু শক্তিশালী নয়, বরং আরও দ্রুত ও নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা বাড়াবে। বিশ্লেষকদের মতে এই পরীক্ষা কোনো সাধারণ প্রযুক্তিগত অগ্রগতি নয়। এটি সরাসরি ইঙ্গিত দেয় পিয়ংইয়ং এখন তার ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও বড় ও আধুনিক করতে চায়। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা নিশ্চিত করা। এর কয়েকদিন আগেই পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কিম স্পষ্ট করে দিয়েছেন, উত্তর কোরিয়ার নিউক্লিয়ার পাওয়ার স্ট্যাটাস এখন আর বদলানো নয়। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসনের জন্য, যার পেছনে ইঙ্গিত ছিল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। প্রশ্ন উঠছে, এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি এটি একটি বড় যুদ্ধের প্রস্তুতি? বিশ্ব যখন এক ফ্রন্টে ব্যস্ত, ঠিক তখনই আরেক ফ্রন্ট খুলে দিচ্ছে পিয়ংইয়ং। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ইরানের যুদ্ধ যে উত্তর কোরিয়ার জন্য অশনি সংকেত, সে বিষয়টি ভালোভাবেই টের পেয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কারণ সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বেশ কয়েক দফায় সামরিক মহড়া সেরেছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটিতে প্রায় 28,000 সেনা এবং যুদ্ধ বিমানের বিশাল এক বহর মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। সেই সাথে মার্কিন সামরিক বহরের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে দক্ষিণ কোরিয়াতে। দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে বহুদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। একদিকে মধ্যপ্রাচ্যের আগুন, অন্যদিকে উত্তর কোরিয়ার নতুন অস্ত্রের মহড়া। বিশ্ব রাজনীতি কি ধীরে ধীরে এগোচ্ছে এক বহুমুখী সংঘাতের দিকে, নাকি এটি শুধু ভয় দেখানোর কৌশল? সময় বলে দেবে, কিন্তু সতর্কবার্তা ইতোমধ্যেই পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন ক্রমে নতুন ও অপ্রত্যাশিত মোড় নিচ্ছে। এবার ইরান সরাসরি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধ কি এবার সামরিক ঘাঁটি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়তে চলেছে? ইরানের দাবি, দেশটির দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুধু বিশ্ববিদ্যালয় নয়, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোতেও হামলার অভিযোগ তুলেছে ইরান। এই হামলার জবাব হিসেবেই কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আইআরজিসি আরো সতর্ক করে দিয়ে বলেছে, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে এসব বিশ্ববিদ্যালয়ের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং আশেপাশের বাসিন্দাদের বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্বে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অন্তত 2টি মার্কিন ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা না চালানো পর্যন্ত তারা শান্ত হবে না। এছাড়াও যুক্তরাষ্ট্রকে এই হামলার নিন্দা জানাতে 30 মার্চ পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছে আইআরজিসি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকদের মতে এই হুমকি সংঘাতের চরিত্রে একটি বিপজ্জনক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ যুদ্ধ যদি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসামরিক অবকাঠামোর দিকে ছড়িয়ে পড়ে, তবে এর মানবিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে অনেক বেশি তীব্র। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে লক্ষ্যবস্তুর পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। সামরিক ঘাঁটির বাইরে গিয়ে যদি শিক্ষা প্রতিষ্ঠানও টার্গেটে পরিণত হয়, তবে তা এই যুদ্ধকে আরও জটিল এবং অপ্রত্যাশিত পরিণতির দিকে ঠেলে দিতে পারে। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের
চালানো হামলার প্রতিশোধ কিভাবে নেবে রাশিয়া? যুদ্ধের মোড় কি তাহলে ঘুরে যাচ্ছে? কারণ যুদ্ধের ময়দানে ইরানের শক্তি বৃদ্ধি করতে দেশটির কাছে সামরিক রসদ পাঠাচ্ছে রাশিয়া। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। শুধু তাই নয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি জানিয়েছেন এরই মাঝে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইহুদিবাদীদের হামলার জবাবে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে মস্কো। এই হামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে সতর্ক বাণীও পাঠিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি এবার সরাসরি প্রভাব বিস্তার করতে চায় রাশিয়া? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করার জোরদার পায়তারা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীদের সেই স্বপ্ন যেন বারবার অধরাই থেকে যাচ্ছে। তবে বন্ধুর চরম এই বিপদে পাশে থেকে শক্তি যোগাচ্ছে রাশিয়া। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইরানের কাছে আত্মঘাতী ড্রোন পাঠাচ্ছে মস্কো। শুধু তাই নয়, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে গোয়েন্দা তথ্য দিয়েও ইরানকে সহযোগিতা করছে রাশিয়া। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো পাভেল লুজিন সম্প্রতি জানিয়েছেন, চলমান যুদ্ধের ময়দানে ইরান ব্যবহার করছে রাশিয়ার তৈরি লিয়ানা নামের গুপ্তচর স্যাটেলাইট সিস্টেম, যা দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ও ইহুদিবাদীদের সামরিক লক্ষ্যবস্তুর নির্ভুল তথ্য পাচ্ছে তেহরান। এর মাধ্যমে ইহুদিবাদীদের সেসব স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দিতে সফল হচ্ছে ইরান। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমে যে রাশিয়ারও বড় একটি অংশ রয়েছে, সে বিষয়টি হয়তো ভুলে গেছে ইহুদিবাদীরা। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত বিমান হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। সেই সাথে ভবিষ্যতে এই ধরনের যে কোনো হামলার বিষয়ে ইহুদিবাদীদের সতর্কও করেছে মস্কো। অস্ট্রিয়ায় নিযুক্ত রাশিয়ার দূত মিখাইল ওলিয়ানোভের বরাতে ২৮ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত ওই হামলায় খুব একটা ক্ষতি হয়নি ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের, তবে ওলিয়ানভ শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পারমাণবিক কেন্দ্রগুলোর যে কোনো ধরনের ক্ষতি কেবলমাত্র ইরানের জন্যই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যকেই বিপদের দিকে ঠেলে দেবে। কিন্তু চলমান যুদ্ধে ইরানকে এত সমর্থন কেন দিচ্ছে রাশিয়া? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় গত ৩ সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। আর অর্থনৈতিক এই ধাক্কা সামাল দিতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাহাজে করে পাঠানো রুশ তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি বোঝাই রুশ ট্যাঙ্কারগুলোর চাহিদা বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি সমরবিদদের, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া। আর ঠিক এ কারণেই ইরানকে যুদ্ধের ময়দানে সমর্থন দিচ্ছে মস্কো, এমনটাই ধারণা বিশ্লেষকদের। রাশিয়ার কাছ থেকে কি বিশেষ কোনো অস্ত্র সহায়তা লাভ করছে ইরান, যা দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ও ইসরায়েলকে রীতিমতো তছনছ করছে ইরান? এরই মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 17টি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে তেহরান। চলমান যুদ্ধে রাশিয়ার দেওয়া সামরিক সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষমতাধর হয়ে উঠেছে ইরান, এমন দাবি বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, যুদ্ধের ময়দানে ইরানের কাছে সাহায্য পাঠাচ্ছে রাশিয়া। কিন্তু সেই সাহায্যের ঝুলিতে আসলে কি রয়েছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রাশিয়ার দেওয়া সামরিক সহায়তা কি ইরানের জন্য যথেষ্ট?
ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে সহজেই বিজয় ছিনিয়ে আনার স্বপ্ন দেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তাদের সেই স্বপ্ন যেন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটিকে লণ্ডভণ্ড করেছে তেহরান। এক্ষেত্রে ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো ব্যাপক সফলতা দেখিয়েছে। কিন্তু ইরানের এই সাফল্যের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে বলেছেন যে চলমান যুদ্ধে রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে ইরান। মার্কিন শাসকের এমন দাবির ঠিক একদিনের মাথায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরানের সাথে মস্কোর সামরিক সহযোগিতা চলমান একটি প্রক্রিয়া। যদিও পশ্চিমা বিশ্লেষকরা কয়েকদিন ধরেই দাবি করে আসছেন যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট এবং গোয়েন্দা তথ্য। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেমসটাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো পাভেল লুজিন। এ প্রসঙ্গে তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সম্প্রতি জানিয়েছেন, চলমান যুদ্ধের ময়দানে ইরান ব্যবহার করছে রাশিয়ার তৈরি লিয়ানা নামের গুপ্তচর স্যাটেলাইট সিস্টেম, যা দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ও ইহুদিবাদীদের সামরিক লক্ষ্যবস্তুর নির্ভুল তথ্য পাচ্ছে তেহরান। এর মাধ্যমে ইহুদিবাদীদের সেসব স্থাপনাগুলোকে গুড়িয়ে দিতে সফল হচ্ছে ইরান। শুধু তাই নয়, সম্প্রতি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়া ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্ককে ঘিরে ভিন্ন ধরনের অভিযোগ পেশ করেছে। তাদের দাবি, চলতি মাসের শুরু থেকে পর্যায়ক্রমে ইরানের কাছে আত্মঘাতী ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা দিয়ে যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা জোরদার করছে তেহরান। শুধু তাই নয়, ইরানিদের স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে দেশটিকে প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যপণ্য দিয়েও সহায়তা করছে মস্কো। কিন্তু রাশিয়া এক্ষেত্রে কিভাবে লাভবান হচ্ছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতে ইরানের কাছে সামরিক সাহায্য পাঠানোর বিনিময়ে ব্যাপক লাভবান হচ্ছে রাশিয়া, এমন দাবি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রোমানেনকোর। বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় গত 3 সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। আর অর্থনৈতিক এই ধাক্কা সামাল দিতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাহাজে করে পাঠানো রুশ তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি বোঝাই রুশ ট্যাঙ্কারগুলোর চাহিদা বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি সমরবিদদের, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া। শেষ যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার। ইরানের বিরুদ্ধে মিসাইল ছুটতে ছুটতে দ্রুত ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন। তবে কি বিজয়ের মুখে ইরান? কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড নাকি দিন দিন দুর্বল হচ্ছে, টমাহক ক্ষেপণাস্ত্রেরও মজুত নাকি শেষের পথে। তবে কি যুদ্ধের ময়দানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যুক্তরাষ্ট্রের? মধ্যপ্রাচ্যের আকাশে শুধু আগুনই না, জ্বলছে এক ভয়ঙ্কর হিসাবও। 4 সপ্তাহে 850টির বেশি টমাহক ছুড়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্নটা এখন যুদ্ধ নয়, প্রশ্ন হচ্ছে এই মজুদ কতদিন টিকবে। কারণ পেন্টাগন বলছে তারা এখন উইনচেস্টারের কাছাকাছি, মানে প্রায় খালি হাতে যুদ্ধ। যুদ্ধটা এখন শুধু ইরান আমেরিকার নয়, এটা হয়ে গেছে ক্ষমতা বনাম সহনশীলতার লড়াই। 4 সপ্তাহে শত শত টমাহক ব্যবহার, যেখানে বছরে তৈরি হয় মাত্র কয়েকশো। এক একটার দাম $3.6 মিলিয়ন, আর বানাতে লাগে প্রায় 2 বছর। অর্থাৎ এই যুদ্ধের প্রতিটি মিসাইল শুধু লক্ষ্যবস্তু ধ্বংস করছে না, ধীরে ধীরে ফাঁকা করে দিচ্ছে আমেরিকার অস্ত্র ভান্ডারও।
এদিকে পেন্টাগনের অভ্যন্তরীণ সতর্কবার্তা আরও ভয়ঙ্কর। আমরা উইনচেস্টারের খুব কাছাকাছি, যার মানে যে কোনো সময় গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি। আর দ্বিতীয় ধাক্কা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাও চাপে, কারণ থার্ড সিস্টেমের 1/3 বেশি ক্ষতিগ্রস্ত। একই সাথে রাডার ধ্বংস ফিরে পেতে সময় লাগবে কয়েক বছর। ফলে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে প্রায় উন্মুক্ত। JBS Holdings Limited. ইরান শুধু আক্রমণ করছে না, তারা পরিকল্পনা করে প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে, যেমন ইসরায়েলের এয়ার ডিফেন্স দুর্বল করা, রাডার সিস্টেম টার্গেট, মিসাইল উৎপাদন, কারখানা ধ্বংসের পরিকল্পনা। লক্ষ্য একটাই, শত্রুকে শুধু আজ না, ভবিষ্যতের জন্য অক্ষম করে দেওয়া। এই অবস্থায় এই যুদ্ধে বোমা আর মিসাইলের চেয়ে বড় হয়ে উঠছে সহনশীলতার সীমা।